নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আজকে টোটাল পজিশন 3খানা বানিয়েছি আর টোটাল 2158 টাকা লাভ হয়েছে। আজকে সকালবেলা 23,050-এর কল ফিন নিফটি সেল করেছিলাম, সেটাই 598 টাকা লাভ হয়। আর 22,900-র পি বাই করেছিলাম, যেটা আমি বুঝতে পারছিলাম যে বাজার পড়বে, কারণ এইচডিএফসি ব্যাঙ্ক আজকে সকাল থেকেই নেগেটিভ ছিল, সেটা দেখে বুঝতে পারছিলাম। আর এডিএক্স আজকে খুবই বেড়েছে, আপনাদের দেখাবো। এডিএক্স আজকে প্রচুর বেড়েছে, তা আমি বুঝতে পেরেছিলাম এটা 70 টাকায় ফার্স্টে যে 25 কোয়ান্টিটি বাই করেছিলাম, তারপরে আবার বাই করেছিলাম, অ্যাভারেজ করেছিলাম 50 টাকা যখন এসেছিলো, দিয়ে যখন 91 টাকা 134 টাকা যখন চলছিল, আমি একটা টোটাল হিসাব করে 2000 টাকা প্রফিট হবে সেইভাবে 91 টাকায় আমি স্টপ লস লাগাই, সেটা গিয়ে হিট করে। সে যাই হোক, আজকে টোটাল আমার প্রফিট হয়েছে 2158 টাকা। কালকে আপনাদের বলেছিলাম যে এফআইআই আর প্রোরা যেভাবে পজিশন বানিয়ে গেছে আজকে ভলিটাইল হবেই, কারণ আমি 2 বছর থেকে ট্রেড করছি, দেখছি তো এরকম পজিশনে যেদিনই বানাই সেদিনই বাজার ডাউন দিকে না হলে আপ দিকে একভাবে ছোটে। তা আপনাদের কালকে বারবার করে সাবধান করেছিলাম, কালকে ভিডিও যারা দেখেছেন অবশ্যই তারা উপকৃত হয়েছেন। আজকে বাজার ফিন নিফটি প্রায় 400 পয়েন্ট, ব্যাঙ্ক নিফটি প্রায় 746 পয়েন্ট, আর মিড ক্যাপ নিফটি 88 পয়েন্ট। মিড ক্যাপ নিফটি তুলনামূলক অল্পই পড়েছে, তা সবারই পিসিআর নেগেটিভ ছিল। আপনাদের কালকে বারবার বলেছিলাম যে কালকে সাবধানে ট্রেড করবেন, ভলিটিলিটি প্রচুর থাকবে। তা চলুন, কালকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, ব্যাঙ্ক নিফটির চার্টটা দেখে নেওয়া যাক। ব্যাঙ্ক নিফটির চার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো একটা সাপোর্টে এসে দাঁড়িয়ে আছে, 49,800 সাপোর্টে এসে দাঁড়িয়ে আছে। তাই এই সাপোর্ট যদি ব্রেক করে সেটা পুরো 49,500 একটা রাউন্ড ফিগার আছে, নাহলে কালকে 49,000 পর্যন্ত বাজার যেতে পারে, আপনারা এটা মাথায় রাখবেন। যদি ফ্ল্যাট খোলে যদি 49,800-কে ব্রেক করে, ফার্স্ট টার্গেট আমাদের হবে 49,500, তারপরে টার্গেট 49,000। কালকে বড় ধরনেরই টার্গেট রাখবেন, কারণ এইচডিএফসি ব্যাঙ্ক সাপোর্ট আজকে ব্রেক করেছে, যে সাপোর্ট ছিল সেটাকে ব্রেক করেছে। আপনারা এইচডিএফসি ব্যাঙ্কের দিকে নজর রাখবেন। এইচডিএফসি ব্যাঙ্ক যদি নেগেটিভ থাকে আর এডিএক্স যদি যেভাবে আছে আর পিসিআর যেভাবে আছে, আপনাদের কালকে বড় ধরনের মুভ দিতে পারে। এটা সবসময় মাথায় রাখবেন যে কালকে ডিসাইডিং লেভেল হতে পারে, কারণ পিসিআর এখানে দেখতে পাচ্ছেন 0.55, যেটা বিআরইস ইন্ডিকেট করে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে ম্যাক্স পেন আছে 50,100, যেটা যারা সেল করে আছে তারা ভাবছে যে বাজার আজকে ক্লোজ হয়েছে 49,831, কিন্তু যারা সেল করে আছে তারা ভাবছে যে 50,000-এর ওপরই বাজার ক্লোজ করবে। তো আপনারা এটা একটু মাথায় রাখবেন, কারণ কালকে হয়তো সকালবেলা ব্রেক করলো, দিয়ে রিটেলারদের ফাঁসিয়ে একদম 3-4টে বড় বড় ক্যান্ডেল বানিয়ে ওপরের দিকেও যেতে পারে, যেটা শর্ট কভার শুরু হতে পারে। এটা সবসময় মাথায় রাখবেন। আপনাদের কালকে বারবার বলেছিলাম যে ইন্ডিয়া ভিক্স আজকে সকালে দেখুন 15ই হয়ে একভাবে 1, 2, 3, 4, 5, 6টা একভাবে 6টা ক্যান্ডেল ওপর দিকে উঠেছে। ইন্ডিয়া ভিক্স যখনই ওঠে তখনই বাজারে একটা পড়ার সংকেত থাকে, এটা সবসময় মাথায় রাখবেন। আর ইন্ডিয়া ভিক্স 16 থাকার কারণে কালকে টাইম ডিকে তো প্রচণ্ড হবে। আজকে যেমন সকালের দিকে টাইম ডিকে কলেজ যারা নিয়েছিল তারা বুঝতে পারবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে কেমন টাইম ডিকে সামনা করতে হয়েছে কলের দিকে যারা ছিল। তা ইন্ডিয়া ভিক্স এখন চলছে 16-র ওপরে, তা যেটা সেল করে যারা তাদের পক্ষে ইন্ডিয়া ভিক্স আছে। ইন্ডিয়া ভিক্স বেশি থাকার কারণে প্রিমিয়ামও প্রচুর বেশি আছে। ব্যাঙ্ক নিফটির আপনারা প্রিমিয়াম দেখলেই বুঝতে পারবেন যে কী ধরনের ইন্ডিয়া ভিক্স বাড়ার কারণে কী ধরনের প্রিমিয়াম আছে। ব্যাঙ্ক নিফটির অ্যাট দ্য মানিতেই দেখুন চলছে 219 টাকা, এখানকার কথা অ্যাট দ্য মানি, কালকে হচ্ছে এক্সপায়ারি, সেটা চলছে 219 টাকা, এদিকে 186 টাকা। আজকে পার্থক্যটা বুঝতে পারছেন যে অ্যাট দ্য মানির পার্থক্য আজকে কলের দিকে বেশি পাল্লা ভারী আছে। তা কালকে একটা আমাদের ডাউনফল দেখিয়ে বাজার আপের দিকেও যেতে পারে, এটা সবসময় মাথায় রাখবেন। কালকে একটা ডাউনফল অবশ্যই দেখাবে, কালকে সকালে হয়তো 5 মিনিটের ক্যান্ডেল ব্রেক করে সবাইকে ফাঁসানোর হলে ফাঁসিয়ে তারপরে ওপরে যাবে, এমনি হুটোক্কারি ওপরে যেতে পারে না, এটা সবসময় মাথায় রাখবেন। অ্যাট দ্য মানির কল দেখতেই পাচ্ছেন অনেকটা বেশি আছে, 219-এর কাছে আছে। তা আপনারা ভেবেচিন্তে ট্রেড করবেন, কারণ কালকে প্রচণ্ড টাইম দিতে হবে। আজকে বাজার যথেষ্ট পড়েছে, যারা টাকা কামানোর খুবই ভালোই টাকা কামিয়েছে, আর যারা কলের দিকে ছিল তারা আপনারা কমেন্ট করে জানাবেন আজকে কত কী হয়েছে না হয়েছে। আজকে হয়তো আমি আবার নিলে হয়তো কিছু টাকা হতো। আমি যখন ট্রেড করেছিলাম ফার্স্ট সকালে চলুন আমার ইয়েগুলো দেখে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন।
এ দেখুন ট্রেড করেছি, এটা 25 কোয়ান্টিটি ছিল, আমরা 25 কোয়ান্টিটি সেল করেছিলাম 30 টাকায়, যেটা দিনের শেষে জিরো হয়ে গেছে। 30 টাকায় সেল করে সেটা আমরা বুক করেছিলাম 5 টাকায়, তা আমাদের 598 টাকা এটাই হয়েছিল। আর এদিকে যেটা আমাদের ইয়ে হয়েছে, ওটা আমি টোটাল দুবার বাই করেছিলাম, তা ওটা টোটাল কোয়ান্টিটি হয়ে গিয়েছিলো 50। 92-এ 61 টাকা এভারেজ প্রাইস পড়েছিল, একবার 70 টাকা একবার 50 টাকায় কিনে 61 টাকা এভারেজ প্রাইস পড়েছিল, সেটা 92 টাকা স্টপ লস লাগিয়েছিলাম। স্টপ লস খেয়ে সেটা 300 টাকায় চলে গেছে। তা আপনারা বুঝতেই পারছেন যদি স্টপ লস না খেত তাহলে আজকে কত টাকা হতো, আপনারা বুঝতেই পারছেন। আর কি হবে, যেটা কপালে আছে সেটা হয়েছে, সেসব ভেবে লাভ নেই। চলুন আমরা ওয়ে লটগুলো একবার দেখে নিই ব্যাঙ্ক নিফটির। ওয়ে লট দেখে আপনারা বুঝতেই পারছেন 50,500 প্রচণ্ড হারে পুট রাইটিং হয়েছে, কল রাইটিং হয়েছে 50,500। দেখুন কী ধরনের এত দূর পর্যন্ত কল রাইটিং হয়েছে। তা যদি কালকে 50,000-কে যদি বাজার ক্রস করে তাহলে একটা শর্ট কভার মুভ যেটা 50,500 নিয়ে যাবে, এটা সবসময় মাথায় রাখবেন। সবসময় ভেবে নেবেন না যে আজকে ডাউনে ট্রেড করবো, আজকে আপে ট্রেড করবো। বাজার দেখে ট্রেড করবেন। এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক আর এসবিআইয়ের দিকে অবশ্যই নজর রাখবেন যে কম্পোনেন্টগুলো কী করছে। আর যদি ডাউন ট্রেন্ড শুরু হয় 49,500, আমাদের তো ফার্স্ট টার্গেট থাকবে, আর সেকেন্ড টার্গেট থাকবে হচ্ছে 49,000। এই 49,500 থেকে 49,000 পৌঁছাতে যদি 12টা পর্যন্ত সাইডওয়েজ বাজার থাকে, তারপরে যদি ব্রেক করে খুব জোরে 10 থেকে 15 মিনিট লাগবে, যেটা খুব তাড়াতাড়ি পৌঁছাবে, এটা মাথায় রাখবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকে আপনাদের কত কী প্রফিট হলো, লস হলো।